কি হলো? আমার জন্য বারবার নিজের জীবনের ঝুঁকি কেন নাও আয়ুষ? তুমি মরতে অবধি পারো আমার জন্য। এটা রাখো আয়ুষ। আর এইটা সব সময় তোর সঙ্গে রাখবে, কেমন? পেতনির মুখোমুখি হলে এটা আমাদের দরকার পড়বে। ঈশানী, ঈশানী দরজা খোলো, দরজাটা খোলো, আমায় ভেতরে আসতে দাও। ঈশানী, ঈশানী লিসেন টু মি, দরজাটা খোলো। তুমি এখান থেকে চলে যাও আয়ুষ, প্লিজ। ঈশানী প্লিজ দরজাটা খোলো। ঈশানী, ঈশানী দরজাটা খোলো প্লিজ। তুমি আমার সাথে এরকম করতে পারো না। লিসেন টু মি, দরজাটা খোলো প্লিজ, আমাকে ভেতরে আসতে দাও। ঈশানী করো না ঈশানী, প্লিজ। জমতে থাকে আমার সাথে এরকম করো না প্লিজ, আমায় ভেতরে আসতে দাও। দুর্বিপাকে চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল্লা কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। ঈশানী, ঈশানী প্লিজ দরজা খোলো প্লিজ। ঈশানী আমার কথা শোনো, দরজা খোলো। একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর, নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করা। ঈশানী, ঈশানী, একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো। যেভাবেই হোক ভস্য চক্র থেকে ঈশানীকে আমাকে বের করে আনতেই হবে। কিন্তু কিভাবে? এই তেলে প্রত্যেকদিন সন্ধেবেলা প্রদীপ জ্বালাও। এর থেকে এক ডাইনি বিনাশকারী জ্যোতি উৎপন্ন হবে। আর সেই জ্যোতি যদি কোনো ডাইনির ওপর পড়ে, তাহলে সে সেখানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই স্থির হয়ে যাবে। অভি, একটা মোবাইল হবে? মোবাইল তোর কাছে আছে? আমার ফোনটা কোথায় পড়ে গেছে। বাবা, আমার ফোনটা রুমে আছে। আমার তো বৌদির জন্য খুব চিন্তা হচ্ছে। বৌদি এখন আসছে না কেন? আমার সত্যি টেনশন হচ্ছে। অভি শোন না, আমি একটু দেখে আসছি। দাদা, সাবধানে যাবে। হ্যাঁ।
বাবা, কাকিমা, এই চোখের পাওয়ার অফ হওয়ার পর থেকে না কান আর নাক 4 ব্যাটারি রয়ে গেছে। মায়েরই বলছি, হ্যাঁ, সুখে আর শুনে বলে দিতে পারি কে কোথায় কি করছে। কেন আমার কাজে ব্যাগরা দিচ্ছেন কাকিমা? আমার মা এই একই ভুলটা করেছিল। নিজের মাকেই যখন ছাড়িনি তখন পরের মাকে কি করে ছাড়বো বলে করে বলে দাও টাটা বাই বাই। দেবশ্রী! काली काली महाकाली काली के पाप हारिणी सर्व विघ्न भरे देवी नारायणी नमस्तुते। काली काली महाकाली काली के पाप हारिणी सर्व काम प्रदे देवी नारायणी नमस्तुते। দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী। আমাদের তাড়াতাড়ি মায়াকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আচ্ছা দাঁড়াও, শোন, তোরা না তোদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাক। চলো এসো এসো। এই চিরা, তুমি এদের সাহায্য করছো তো? এরাই তোমাকে মারবে। কি? মানুষ যেমন ডাইনিকে বিশ্বাস করে না, ডাইনিরও তেমনি মানুষকে বিশ্বাস করা উচিত নয়। তোমার জন্য আমার একটা স্কিম আছে। তুমি যদি আমাকে সাহায্য করো এখন, আমি তোমার পরে কাজে আসবো কিন্তু। হ্যাঁ দেখো, মায়ার বিনুনি যদি আমি পেয়ে যাই, তাহলে তোমার বিনুনি আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তারপরে তারপরে আমি আর তুমি দুজনে মিলে একসাথে রাজ করব। হ্যাঁ কি বলো, রাজি? মায়ার বদলা নেবে না? আজকে রাতে কিন্তু তোমার কাছে শেষ সুযোগটি না। কি ঈশানী এখানে আসেনি? কিন্তু আমি তো জানতাম যে ও আপনার কাছে এসছে। কিন্তু ঈশানী তো ফোন করে বলল ও ওর মাকে খুঁজতে যাচ্ছে। সেটা কি করে সম্ভব? শিবানী তো, আমার মনে হয় কেউ ইচ্ছে করে ঈশানীকে দূরে সরিয়ে রেখেছে। একদিকে ঈশানী ওর মাকে খুঁজতে যাওয়া, আর ঠিক সেই সময় ইন্দু রিমঝিম পেতনিকে মুক্ত করে দেওয়া। দুটো ঘটনা একই সময়, এর কাকতালি হতে পারে না। কিন্তু কিন্তু ইন্দু এটা করলো কেন? ও করেনি, ওকে দিয়ে করানো হচ্ছে। সম্ভবত বশীকরণ পাথরের মাধ্যমে ওকে বশ করেছে, তারপর ওকে দিয়ে পেতনিকে মুক্ত করিয়েছে। কিন্তু পেতনি তো ডাইনিরও শত্রু, তো তাহলে মায়া ওকে মুক্ত করলো কেন? কারণ দানুষের থেকে দৈবিককে আলাদা করার জন্য যা খুশি করতে পারে। ওরা একমাত্র দৈবিকই যে দানুষকে দানুষ হওয়া থেকে আটকাতে পারে। আমার মনে হয় রিমঝিম পেতনিকে ঈশানী পেছনে পাঠানো হয়েছে যাতে ঈশানী আর আয়ুষ এক না হতে পারে। একবার যদি জানতে পারতাম যে আমার মেয়ে কোথায় আছে।
আছে আছে, জানার উপায় আছে। লালিমা, আরে ও লালি,